ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি একটু মাছের বাজার। বাবা বেশ কয়েকদিন ধরে একটু পমফ্রেট মাছ খেতে চাইছিল, তো ঠান্ডার জন্য বাজারে আসাই হয় না, তাই আজকে এসেছি বাবার জন্য একটু পমফ্রেট মাছ নেব। আর সকাল সকাল বাজারে যাওয়া হয় না, কিন্তু বাজারে গেলে বেশ নানান রকমের মাছ দেখতে পাওয়া যায়। একদম টাটকা জ্যান্ত মাছ সকাল সকাল গেলেই বাজারে পাওয়া যায়। তাই আজকে গেলাম বাবার জন্য মাছ কিনতে, যে কত রকমের মাছ বাজারে। গতকাল একটা বাবার জন্য ঘড়ি কিনেছিলাম, তাই বাজার থেকে ফিরে ভাবলাম এই ঘড়িটা বাবাদের দেওয়ালে লাগিয়ে দিয়ে আসি। হয়ে গেছে, তাই জন্য আজকে বাবাকে, আর এটা এটা তোমাদের দেখতে অসুবিধা হবে না, কেন বলো তো, সাদা ফ্রেম তো, তার মধ্যে কালো বড়, দেখতে সুবিধা হবে। খুব সুন্দর হয়েছে পাখি, ভালো হয়েছে না ঘড়িটা? দারুণ দারুণ হয়েছে, কি সুন্দর লাগছে। এটা সামনের ঘরে দিয়ে দে। হ্যাঁ, এটা সামনে ঘরে দিয়ে দিচ্ছি। আর এই যে ঘড়িটা খারাপ হয়ে গেছে না, ওটা খুলে দিচ্ছি। এই ঘড়িটা খারাপ হয়ে গেছে, এই ঘড়িটা খুলে দিচ্ছি, দিয়ে আর ওই ঘড়িটা এখানে টাঙিয়ে দিচ্ছি। সাদাগুলো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, এই ঘড়িটা ভেতরে ঘরে টাঙিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ওই এই ঘড়িটা আবার একটু ফাস্ট করে দিয়েছে দেখছি। না তোমাদের এই ঘড়িটা স্লো আছে নাকি? এটাতে 2:10 বাজছে। এটা এটা তো মিলিয়ে দিল ছেলেটা। ফোনে দেখ না, ফোনের তো ঠিক হয়। ঠিক আছে, আমি এটা এখানে টাঙিয়ে দিচ্ছি, আর এইটা ভেতরে ঘরে টাঙিয়ে দিচ্ছি। ওটা খোলা হয়ে যাবে। এটা ওই ঘরে টাঙিয়ে দিচ্ছি, আর এটা এই ঘরে টাঙিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এখানে রাখো। ঘড়িটার টাইমটা ঠিক আছে তো? হ্যাঁ, মিলিয়ে দিয়েছি তো, মিলিয়ে দিয়েছি। কাপড় দেবো মোছার জন্য এখানে? হ্যাঁ, না, এটা পরিষ্কারই আছে। খাওয়া দাওয়া হয় নাই না? দেখে করিস না এখন পেঁপে সেতু দিয়ে খুব ভাত খাচ্ছিস না? হ্যাঁ, ধরবো তো? না না, ধরতে হবে না, আমি ঠিক টাঙিয়ে দিচ্ছি, বন্ধ করে। আর কদিন ধরে বিজলি বিভাগ থেকে জায়গায় জায়গায় তার চেঞ্জ করা হচ্ছে। আজকে আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে। পাইপলাইন চেঞ্জ হচ্ছে, ইলেকট্রিকের লাইট চেঞ্জ হচ্ছে, লাইন কি অবস্থা, সব কেটে ফেটে তার ফার একাকার করে দিয়েছে। তারগুলো চেঞ্জ করছে। সারাদিন আজকে লাইন কেটে রাখবে। আর গতকাল রাত্রে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়ি দেব বলে, তা সে কে জানতো যে ইলেকট্রিকের কাজ হবে বলে লাইন কেটে রেখে দেবে। যাই হোক, ইনভার্টার পয়েন্টেই ডালটা বেটে নিলাম বড়িটা দিয়ে নেব বলে। কলার ডালের বড়ি বানাবার নিয়ম হচ্ছে, যখন কলার ডালটা জলে দিলে ভেসে ওঠে, তার মানে ওটা বড়ি দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে গেছে। তা আমি এই যে বানিয়েছি। এই যেগুলো এখন আমি রোদ্দুরে দিতে যাচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে এর আগের ভিডিওতে বললাম যে বিয়েবাড়ি রয়েছে, বেশ কতগুলো বিয়েবাড়ি রয়েছে। তার মধ্যে একটা বিয়েবাড়ি একদমই সামনে চলে এসছে। কিছু কেনাকাটা এখনও বাকি রয়েছে, তাই এখন বেরোলাম একটু কিছু কেনাকাটি করব বলে।
ওটাই তো বলছি তোমাকে আমি, তুমি এইটাতে তো নাও। হ্যাঁ 1 লিটার। বোতলে দেবে না নাকি? ফোনের মধ্যে নিতে হবে। কম আছে কিন্তু বাবা, যাই বলো তুমি। হ্যাঁ আজকে ঠান্ডা হবে। ঠান্ডাটা একটু কম আছে না? হ্যাঁ আজকে কম। তুই মোট কথা প্রদীপের দাঁত না দেখিয়ে যাবি না। দাঁত আজকে দেখিয়ে নিয়েছি। হ্যাঁ দাঁত বড় এ দেখো বাবা, আরে তোমার জন্য এনে দিয়েছি একটা কি এটা? মাদার্স রেসিপির গুড়ের গুড় আম। এটা খুব ভালো খেতে। আচারটা না মিষ্টি আচার, দারুণ টেস্ট। আমি তো একটুখানি খুলে এর থেকে 1 চামচ মানে একটু ভাতের সাথে খেয়ে ঠিক আছে রে। একদম পুরো দারুণ খেতে, মানে যেমনি গুড় আম হয় না, হ্যাঁ আর মাদার্স ও রেসিপি কখন খাবো? তোমার ভাতের তো সাথে। খেলেই অম্বল, তোমার তো আবার খেলেই অম্বল, দারুণ এইটুকু taste। খাবে আর অম্বল হয়ে যাবে। গুড় আম, একটুখানি গুড় আম। করে তো ভাত খাওয়া হয়ে যাবে। ওই মাদার্স রেসিপি ডালের সাথে খাওয়া যায়। ডালে খাবো। শুধু ডাল ভাত দিয়েও এটা খাওয়া হয়ে যাবে। খাবো। দারুণ চাটনি তো আর কি এটা। গুড় আম। হ্যাঁ এই তো বলছি তো খুব গুড় আম। ভালো খেতে। খেয়েও একটু খেয়ে দেখো কেমন লাগে। দারুণ টেস্ট রে, আমি একটু কি চেখে সুন্দর দেখি। গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভালো যে। আমি একটুখানি খেলাম ভাতের সাথে নিয়ে বার করে। আর কালকেই আমি খাবো এটা। খেয়ে দেখো একটু। দারুণ খেতে পাখি, দারুণ। তুমি তো খাওইনি, তুমি দারুণ আমি খেতে- চাটলাম। একটু খেলে একটু হ্যাঁ খেলে আমি একটু খেয়ে- আঙুল বের করে আমি মুখে দিলাম যে, দারুণ লাগলো। তুমি আমি সব করে করছি গো। না শখ করে খাবো, কিন্তু চেষ্টা করো একটু উঠে বসার। আমার খুব খারাপ লাগে, ও শুয়ে শুয়ে খায় না, শুয়ে শুয়ে খাওয়া উচিত না। শুয়ে শুয়ে খেতে হয় না। আজকেও আবার একবার বিকেলবেলায়, জানোই তো আমি একবার করে বাবার কাছে আসি বিকেলবেলা, এখন ঠান্ডা বলে, যদিও আজকে ঠান্ডাটা অনেক কম আছে, কিন্তু এসছি একবার বাবার কাছে। আর এখন বিকেল 4টে মানে বাবার হচ্ছে চবনপ্রাশ খাওয়ার সময়, যে বাবা চবনপ্রাশ খাচ্ছে আর লাল চা। বাবার তো দুধ হজম হয় না, তাই দুধ খায় না। চবনপ্রাশ তার সাথে ওই চায়না রানী লাল চা বানিয়ে দিয়ে গেল। আজকে ঠান্ডাটা কম আছে না বাবা? আজকে একটু কম তো আছে। আজকে একটু কম। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ফিরবো খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো। নমস্কার।